আসসালামু আলাইকুম। নো টাইম টু ওর অর্থ দেই সময় নেই। নো টাইম টু অর্থ দেই সময় নেই। সময় নেই অর্থে আমরা নো টাইম টু দিয়ে বাক্য গঠন করব। এখানে স্পোকেন রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নো টাইম টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট যদি থাকে। এখন এই রুলস স্পোকেন রুলসে দিয়ে আমরা বাক্য গঠন করব। আমার যাওয়ার সময় নেই। আমার যাওয়ার সময় নেই। আই হ্যাভ সাবজেক্ট, এখানে হচ্ছে আই। আই অর্থ আমার বোঝানো হয়েছে এখানে। সাবজেক্ট হচ্ছে আমার, এখানে সাবজেক্ট আই বসানো হয়েছে। এরপরে স্পোকেন রুলস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এবং বাকি ফার্স্ট পারসন এর ক্ষেত্রে হ্যাভ এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রেও হ্যাভ। শুধু একমাত্র থার্ড পারসন হলেই হ্যাজ বসাতে হবে। এখানে আই অর্থাৎ আমি বা আমার, যেহেতু এটা ফার্স্ট পারসন তাই এখানে হ্যাজ না হয়ে হ্যাভ বসাতে হবে। তাহলে আই হ্যাভ, তারপরে নো টাইম টু, এটি প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রেই বসাইতে হবে। এক কথায় প্রতিটি বাকি আমরা নো টাইম টু বসাবো। আই হ্যাভ নো টাইম টু, আই হ্যাভ নো টাইম টু গো, আই হ্যাভ নো টাইম টু গো, আমার যাওয়ার সময় নেই। তাহলে এখানে বাক্যটি হয়ে গেল আই হ্যাভ নো টাইম টু গো, যার অর্থ দিয়ে কি আমার যাওয়ার সময় নেই। এবার পরের বাক্যটি হচ্ছে আমার খাওয়ার সময় নেই। আমার খাওয়ার সময় নেই। এখানে সাবজেক্ট বসাবো আই, অর্থাৎ আমার অর্থে ব্যবহার করা হয়েছে আই। এখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে হ্যাজ না হয়ে হ্যাভ বসবে। আমরা বসাইলাম হ্যাভ, আই হ্যাভ, তারপরে আমরা বসাবো নো টাইম টু, নো টাইম টু, আই হ্যাভ নো টাইম টু, তারপরে আমরা এখানে একটা ভার্ব ওয়ান বসাবো। এখানে ভার্ব হচ্ছে কি খাওয়া, তো খাওয়া এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ইট। বাক্যটি হইল আই হ্যাভ নো টাইম টু ইট, আমার খাওয়ার সময় নেই। আমার খাওয়ার সময় নেই। তারপরে আমার অপেক্ষা করার সময় নেই। আমার অপেক্ষা করার সময় নেই। এখানে আমরা আবারও বসাবো সাবজেক্ট আই, যেহেতু এখানে আমার দেওয়া হয়েছে আই। তো আগের বাক্যগুলোর মতোই আমরা এখানে হ্যাভ বসিয়ে দিলাম আই হ্যাভ, তারপরে হচ্ছে নো টাইম টু। এখানে একটি ভার্ব বসাতে হবে। এখানে ভার্ব হচ্ছে অপেক্ষা করা। এখানে ভার্ব হচ্ছে অপেক্ষা করা, আর এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে ওয়েট।